সুমান সরকার মুর্দাবাদ, আব্দুল সুমান সরকার মুর্দাবাদ, সুমান সরকারের কবর দিন, সুমান সরকারের কবর দিন। গোলকগঞ্জের রাস্তাঘাটের এখন জরাজীর্ণ অবস্থা, যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এই দুরবস্থার প্রতিবাদে রাস্তায় ধান রোপণ করে বিধায়ক আব্দুল সোহানের সরকারের নামে মুর্দাবাদ স্লোগান দিয়ে প্রতিবাদ করলেন সাধারণ মানুষ। গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গিমারি গ্রামের জরাজীর্ণ পথে চলাচল করতে সমস্যা হচ্ছে আম জনতারও। ৬টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে বহু বছর যাবৎ যাতায়াত করে আসছেন। রাস্তা নষ্ট হওয়ার পরেও স্থানীয় বিধায়ককে বারবার নিবেদন করার পরও কোনো ধরনের গুরুত্ব দেননি। তার ফলে কোনো উপায় না পেয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানাতে বাধ্য হলেন স্থানীয় জনতা। ঘটনা মানে কি, আমার একটু রাস্তায় এনেকুৱা পিছপৰা রাস্তা, আমি চলিব পৰা অৱস্থা নাই। আপোনালোকে তো চাইছে কি অৱস্থা, ইয়াত মানুহ কেনেকৈ অহা যোৱা কৰিব, অহা যোৱা কৰাৰ কোনো ব্যৱস্থাই নাই ইয়াত। সেইকাৰণে আমি আমাৰ উৰ্ধ্বতন কৰ্তৃপক্ষৰ ওচৰত এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে ইয়াৰ কিবা এটা বিধি ব্যৱস্থা কৰিব লাগে। আমাৰ ইয়াত কিবা ৰোগী হ'লে বা ডেলিভাৰী হ'লে লৈ যাব পৰা অৱস্থা নাই। আমি খোজকাঢ়ি যাব নোৱাৰোঁ, বাইক লৈ যাব নোৱাৰোঁ, ৰিক্সা লৈ যাব নোৱাৰোঁ, কোনো পথেই চলিব পৰা অৱস্থা নাই। গতিকে আমি এইখিনি ইমান অসুবিধা ভুগি আছোঁ, আমাৰ চৰকাৰে অলপ কাণচাৰ দিলে আমি এইটো অনুৰোধ জনাইছোঁ। হয়, আপুনি চৰকাৰক কি জনাব? চৰকাৰৰ ওচৰত আমি টানি এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে আমাৰ এইখিনি এই গাঁওখনৰ অত্ৰ অঞ্চলৰ মানুহ যোৱা হোৱা ৰাস্তা এইটো, এই ৰাস্তাটো কিবা এটা সুব্যৱস্থা কৰিলে ইয়াত যদি কিবা মানে চলাফেৰাৰ যদি কিবা সুবিধা হয় তেনেকুৱা অৱস্থা কৰি দিলে আমি নতুন আনন্দিত হ'ম। এইখিনিয়ে আমাৰ অনুৰোধ। এই সবার না যে ভোটটা জামারি না একটা রাস্তার কোনো খেয়াল না নেই না, কোনো মানুষের দাম দেয় না, মুই নাই এইরকম কথা কয়, তাহলে আপনারা কি করবো? এই রাস্তা দিয়ে হাঁটবো না এইরকম করিয়া? তোমার সে চিন্তা করা লাগবে। হ্যাঁ, একটা মন্দির একটা দিচ্ছে, তাও এরকম করতেছে, তাহলে কোনটা করবে? মন্দিরে আগলে রাস্তা মাঝি যদি যাবার না ভাই, অ্যাক্সিডেন্ট হওয়ার দিচ্ছে, কারণ যদি কোনো না খায়, তাহলে আমরা কি করবো? না মাঝি আড়ি না যাবার না ভাই, তোর দিয়ে সে কালকে পড়িয়েছে, তাহলে মাঝিলে কি করবে? আড়ি না, হ্যাঁ, সমান একটাই আমলে হয়েছে, এই যে মারা খাওয়া তা কিছু করি পাওয়ার ধরে নাই। হ্যাঁ, তাহলে কেমন আমলে ইয়ে করছে, রোগ লগা হয়েছে, কি করবো এই সম্পর্কে? আমার কথা হল যে আমার এই রাস্তাটা ধরেন একরকম ন্যাশনাল হাইরোডের মতো রাস্তা। আমার এই অঞ্চলের যত লোক সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয়। ৩-৪টা গ্রামের লোক এই একই রাস্তা দিয়ে যায়, আর বাকি রাস্তাগুলো তো ভাঙচুর হয়ে গেছে গা। তা এই রাস্তার আমার যেটা পরিস্থিতি, কোনো একটা গাড়ি বা কোনো একটা সাইকেল, কোনো একটা বাইক নিয়ে যাওয়ার মতো না। এমন যে আমরা দুর্ভিক্ষে পড়ে গেছি যে একটা বেমার আজার হলে কোনো রুগী যে নিয়ে যে আমরা ফস করে যে হাই রোডে যায় উঠবো, এই সমর্থ আমাদের নাই। হ্যাঁ, সরকারক কি জানাবো? সরকারে আমার এই বিষয়ে আমার এমপি সাহেবেরও মানে আমি একটু করি। আর তারপরে আমার বিধায়ক যে আছে গোলকগঞ্জ সমষ্টির সোবান আলী সরকার, ইনি তো ভোট নিয়ে মস্তরফ বাবুরাম হয়ে গেছে গা। ইনি আর কোনো রাজ্যের খা খবর নেয় না, দেশের কোনো খা খবর নেয় না। ওনার নিজের তবিল গরম করার জন্য এই ব্যবস্থা নিছে উনি, যে আমরা এমন বোকা, এই গোলকগঞ্জ সমষ্টির মানুষ এমন বোকা হয়ে যে ওনাকে যে যান পরান ছাড়িয়া দিয়া খাইটা পয়সা পাতি দিয়া পর্যন্ত ভোট দিছে ওনার। কিন্তু উনি কোনোদিন মরাকা ধরার আসা আমার রাস্তাঘাট দেখলো না। কোনোদিন আমার নদীটার জন্য আমি কয়েকবার ওনার কাছে গেছি, কয়েকবার দরখাস্ত পর্যন্ত দিছি, কিন্তু উনি আমার এলা কর্ণপাত করে না। ওনার নিজের চিন্তা নিয়ে উনি নিজেও আসে না। তাই এই সমস্ত এমএলএ দিয়া কি কাজ হবে আমার এই জায়গা? কোনো দেশের উন্নতি হয়? হ্যাঁ, এই সমস্ত এমএলএ দিয়ে আমার দেশের কোনো উন্নতি হয়? কোনো রাস্তাঘাট দেখে না। উনি অন্য অন্য জায়গায় কাম করে আইসে আমার জায়গায় গল্প করে, ওনার বাড়িতে গেলে আরে গল্প করে আমি অন্য জায়গায় কাম ধরছি, তমুক জায়গায় কাম ধরছি। কিন্তু আমার মরাগাতা দলের 1 নম্বর কংগ্রেসি মানুষ, একদম হাইস্ট ভোট দেয় ওনাকে, অথচ এই মরাগাতা দলে উনি কোনোদিন আইসা দেখলো না যে এই মরাগাতা দলের মানুষের কি দুঃখ দুর্দশা, কোনোদিন উনি নজর দিয়ে দেখলো না। কয়েকবার ওনার বাড়িতেও গেলাম, যাই হেরা কতবার দরখাস্ত দিলাম, উনি এই রাস্তা খারাপ দেখে আইছে না, আর সেই রাস্তার কোনো মেরামতি উনি করে না। আজিৰ ঘটনা এয়া হল আমাৰ গোলকগঞ্জ সমষ্টিৰ অন্তৰ্গত আমাৰ আগমনী বিধানসভাৰ গোলকগঞ্জ বিধানসভাৰ এলেকা শিঙিমাৰী অঞ্চল, সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা এই অৱস্থা।
আজি মানুহ এটা বেমাৰী লৈ যাব পৰা নাই, যি অৱস্থা হৈছে এইটো ৰাস্তাত আজি ৱা কৰিব লগা হৈ গৈছে। কি কাৰণে আজি সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা সুবাহান আজি চাব সময় নাই। আজি সি এটা বিধায়ক, আজি তাৰ ঘৰৰ ওচৰত লগা আজি মৰাঘাটৰ জিবি এইটো এলেকা, আজি শিঙিমাৰী মেইন ৰাস্তা হয় এইটো। আমাৰ অনবৰতে মানুহ আপ ডাউন কৰে, বাইক চাইক অহা যোৱা কৰি আহিব পৰা নাই, ইমান টোটো চটো আজি ডেলিভাৰী মানুহ যোন যায় ডেলিভাৰী এটা লৈ যাব পৰা নাই। এই ৰাস্তাত যে আজি সুবাহানে 10,000 টকা দি আজি এটা যে রাস্তাত কিবা একটা পেলাবো কারণে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।